আমাদের এক একজনের সর্বনিম্ন 40 মাস, উপরে 52 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। এই পৌরসভাতে চাকরি করে বিনা চিকিৎসায় সব মারা যায়। আমাদের এক কলিগ মারা গেল জানুয়ারির হলো 23-24 তারিখে মারা গেছে। সে মারা গেলে 4 মাসের মধ্যে তার 1 মাসের বেতন করতে পারে। আমরা হলো এমন পরিস্থিতিতে থাকি, না খায় মরে যায়। 4-5 মাস করে বাড়ি ভাড়া থাকে বকেয়া। বাড়ি ভাড়া দিতে পারি না, বাড়ি ভাড়া থাকার মতো আমাদের কোনো অ্যাবিলিটি নাই। এত অবস্থা, বাড়ি ঘর বিক্রি করে এই পৌরসভা চাকরি করে খেতে হয়। এত কঠিন অবস্থা, একটা চিকিৎসা করতে পারি না। চিকিৎসার অভাবে আমরা কত কর্মচারী হারাইছি। উপরওয়ালাদের কোনো চিন্তাই নাই যে একটা কর্মচারী মারা যাচ্ছে, তার ভিতরে একটু মানবতা তাদের ভিতরে, এইটুকু তাদের নাই। যে যেখানে চাকরি করে মাস শেষে বেতনের আশা সবারই থাকে, বেতন তাদের প্রাপ্য। কিন্তু আমাদের বেলায় ভিন্নতা, আমাদের বেলায় শুধু বৈষম্য আর বৈষম্য। আমরা একসঙ্গে 40 জন স্টাফ এই প্রতিষ্ঠানে শেরপুর পৌরসভায় কর্মরত আছি, কিন্তু দেখা যাচ্ছে 40 জন স্টাফের ভিতর হাতে গোনা 4-5 জন স্টাফ, তাদের কোনো বকেয়া বেতন নাই। কিন্তু পক্ষান্তরে আমাদের এক একজনের সর্বনিম্ন 40 মাস, উপরে 52 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে, যা আসলে একটি সংসার চালাতে খুবই কষ্ট। আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি। আমাদের ছেলে মেয়ে, বৃদ্ধ মা বাড়িতে আছে, তাদের ওষুধ কেনার মতো টাকা নেই। ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানোর মতো খরচ দিতে পারি না, ছেলে মেয়েদের স্কুলের চাহিদা মেটাতে পারি না। সামগ্রিকভাবে আমরা খুব লাঞ্ছিত, অবহেলিত। শেরপুর পৌরসভার একটিমাত্র আয়ের উৎস, সেটি হচ্ছে শেরপুর বারোদুয়ারি হাট। এই শেরপুর বারোদুয়ারি হাট মানে নিয়ম অনুযায়ী বৈশাখের 1 তারিখ থেকে অন্য ইজারাদার নেয়। এইবারও তাই হয়েছে। আমরা লোক মারফত শুনতে পেলাম 80 লক্ষ টাকা দিয়ে এইবারের হাটটা আর কি দিয়ে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু এই টাকা কোথায়, কার কাছে গচ্ছিত আছে, কোন তহবিলে জমা আছে, আমরা জানতে চাইলে আমাদের বিভিন্ন তাল বাহানা করে ঘুরে দেয়, বলে যে ওটা এখনো সিদ্ধান্ত হয়নি। অথচ আপনারা জানেন আজকে বৈশাখের হয়তো 14 কি 15 তারিখ, বৈশাখের 1 তারিখ থেকে এই পর্যন্ত হাট হয়তো আমরা 2-3টা গেছে। এই 2-3টা হাটের খাজনা কারা আদায় করছে, ওই টাকা কোথায় জমা রাখছে, এটা আমরা জানতে চাইলে আমাদেরকে জানানো হয় না। আবার আজকে আমরা আমাদের প্রশাসনিক স্যারকে বললাম, স্যার আমাদের শেরপুরের হাটই একমাত্র আয়ের উৎস, ওই হাটের আশায় আমরা চেয়ে থাকি। হাট ডাক হলে তাও 3-4 মাস করে বেতন পেয়ে থাকি, কিন্তু এইবার আমাদের টাকা, এইবার আমাদের সেই হিসাবটা কোথায়? স্যার বলে হাটকে আদায় করছে, কি কেউ করছে আমরা কিছু জানি না, আল্লাহ জানে। আমাদের দাবি এই অর্থগুলো যায় কোথায়, কিভাবে বিল তোলে, কিভাবে বিল খায়। আমাদের পৌরসভায় বিভিন্ন সময় দেখা যায় সামান্য 5,000 টাকার বিল 50,000, 1 লাখ টাকা উঠছে, এরকম বিভিন্ন প্রমাণও আছে। আপনাদের মাধ্যমে আপনারা সমাজের দর্পণ, আপনারা সাংবাদিকতা করেন, তাই প্রতিটা সাংবাদিক ভাইয়ের প্রতি আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সুলেখনের মাধ্যমে উচ্চ পর্যায়ে আমাদের এই অভিযোগগুলো উপস্থাপন করে তার একটা সুব্যবস্থা আমাদের যাতে বেতন ভাতা বকেয়া সহ প্রদান করা হয়।